শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও করলো এইচএসসি 2026 ব্যাচের পরীক্ষার্থীরা। এই মুহূর্তে যেমনটি দেখছেন যে তারা কিন্তু সকাল থেকেই সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সেখানে গিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করেছিলেন এবং সেখান থেকে এই মুহূর্তে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং এখানে তারা স্লোগানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন এবং কিছুক্ষণ পূর্বেই কিন্তু পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের এক ধরনের হাতাহাতি সৃষ্টি হয়েছে এবং শিক্ষা বোর্ডের সামনে কিন্তু এই মুহূর্তে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত রয়েছেন। তাদের উপস্থিতিতে কিন্তু অপরদিকে শিক্ষার্থীরা তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং স্লোগানে উত্তাল উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে। এবং আমরা কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চাই যে আপনারা তো সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছিলেন, এখন আবার শিক্ষা বোর্ডের সামনে কেন? তো একতরফা হচ্ছে যে এখানে আমাদের বিভিন্ন কলেজে বিভিন্ন টাইপের স্টুডেন্ট থাকে, কেউ হয়তো ভালো পারে, কেউ মিডিয়াম, কেউ খারাপ। কিন্তু ওনারা যে প্রশ্ন করছেন, ওনারা শুধুমাত্র ওই যে যারা টপার স্টুডেন্ট তারাই পারবে, আমরা যারা মিডিয়াম লেভেলের স্টুডেন্ট আছি আমরা পাস করাটাই আমাদের জন্য অনেক টাফ হয়ে যাচ্ছে। ফল পাবে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই, যে তাদের মা বাবার মুখে হাসি ফুটাইতে পারবে এমন কোনো নিশ্চয়তা পাচ্ছে না তারা। অলরেডি একজন আত্মহত্যা করছে, রেজাল্টের পরে এই সংখ্যাটা আরো বৃদ্ধি পাবে, তখন এর দায় কে নিবে? একজন আত্মহত্যা করছে, এই দায় মাথায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এখনই করা উচিত। তারেক রহমান জনাব প্রধানমন্ত্রী বাংলাদেশের, ওনার একটা পদক্ষেপ এখন জরুরি ভিত্তিতে গ্রহণ করা দরকার। আজকে আমরা শিক্ষা ভবন ঘেরাও করছি, কালকে আমরা সচিবালয় ঘেরাও করব, এই দায় কে নিবে? পুলিশ যদি আরেকটু গায়ে হাত দেয়, 24-এর রক্ত এখন আর শুকায় নাই। আমরা 24-এর পোলা পাই, পুলিশ আমরা ঠেকাইবো পারবো না। পুলিশ এই করে পুলিশ পিড়াইতে আমরা এই করে যথেষ্ট। খালি দর্শক যেমনটি দেখছেন যে এই মুহূর্তে কিন্তু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার তার সামনে কিন্তু শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং শিক্ষার্থী এবং পুলিশ উভয় কিন্তু এই মুহূর্তে মুখোমুখি অবস্থান করছেন এবং কিছুক্ষণ পূর্বেই শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের এক ধরনের ধস্তাধস্তি হয়েছিল এবং এই মুহূর্তে যেমনটি দেখছেন যে তারা কিন্তু ভুয়া স্লোগান দিচ্ছেন। যদি বলি যে গতকাল কিন্তু ভারী বৃষ্টির মধ্যেও শিক্ষার্থীদের পরীক্ষা দিতে হয়েছে, অর্থাৎ যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছিলেন তারা তাদের পরীক্ষার হলে বসতে হয়েছে এবং পরীক্ষা দিয়েছেন। তবে শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার পরে যেটি বলেছেন যে তাদের যে পরীক্ষা যে প্রশ্নের মান সেটি কিন্তু অনেক কড়াকড়ি ছিল, যার ফলে আমরা দেখেছি যে রাজশাহীতে একজন শিক্ষার্থী কিন্তু আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে এবং এই ঘটনার জের ধরে কিন্তু গতকালকে এই শিক্ষার্থীরা আজকে সায়েন্স ল্যাব মোড় অবরোধের ঘোষণা দেন এবং সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন এবং সায়েন্স ল্যাব মোড় অবরোধ শেষে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধানমন্ত্রীর যে অনুষ্ঠান হচ্ছিল সেখানে তারা প্রবেশের চেষ্টা করেন। তবে সেখানে ছাত্র দলের নেতাকর্মীরা তাদেরকে বুঝিয়ে সরিয়ে দেন এবং এক পর্যায়ে তারা সেখান থেকে শিক্ষা বোর্ডের সামনে এসে কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন। রাজধানীর বকশীবাজারে অবস্থিত ঢাকা শিক্ষা বোর্ডের সামনের যে সড়কটি রয়েছে সেটি তারা এই মুহূর্তে বন্ধ করে দিয়ে কিন্তু তারা বিক্ষোভ করছেন এবং শিক্ষা বোর্ড ঘেরাও করেছেন। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজধানী সহ বিভিন্ন এলাকায় কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ হচ্ছে এবং রাজধানীর বেশ কয়েকটি স্থানেও কিন্তু শিক্ষার্থীরা সড়কে নেমে এসেছেন এবং তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। দর্শক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত করেছি বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক এবং ইউটিউবের পাতায়। যেমনটি দেখছেন যে এই মুহূর্তে যারা শিক্ষার্থীরা রয়েছেন অর্থাৎ 2026 সালের এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছেন তারা এহসানুল হক মিলন অর্থাৎ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে তারা এখানে ঘেরাও কর্মসূচি পালন করছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ তারা দাবি করছেন। যেমনটি দেখছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু তাদেরকে অনুরোধ করছেন এখান থেকে সরে যাওয়ার জন্য, তবে শিক্ষার্থীরা কিন্তু এখানে অনড় অবস্থায় রয়েছেন।
ভিডিও করতেছে সারা নিচে নেই সামনে নিচে নেই একটা বাইরে যেতে পারবো না আজকে বিল্ডিং দিয়া গতকাল বৈরী আবহাওয়ার মধ্যেও এইচএসসির যে চলমান পরীক্ষা সেটি নেওয়া হয়েছে, তবে এর পরেই আমরা দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে আলোচনা সমালোচনা ঝড় তৈরি হয়েছে এবং রাতে শিক্ষার্থীরা তারা ক্ষোভে ফেটে পড়েছেন এবং তারা কিন্তু এই বিক্ষোভের ডাক দিয়েছেন এবং পরবর্তীতে এই মুহূর্তে যেমনটি দেখছেন যে শিক্ষা বোর্ডের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং যে ঘেরাও কর্মসূচি সেটি পালন করছেন। এই মুহূর্তে কিন্তু এই সড়কে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। আমার কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলতে চাই। দিতেই হবে আর আমাদের শিক্ষকরা আমাদের পক্ষে, কারণ আমরা তো পরীক্ষা দিচ্ছি কিন্তু সেটা সুস্থ সমভাবে দিব। আমরা ম্যান হলে ময়লা পানিতে কিভাবে পাড়ায় পাড়ায় পরীক্ষা দিব, অনেকে টাইফয়েড হচ্ছে, ফ্লু হচ্ছে, জ্বর হচ্ছে, মাইগ্রেনে ব্যথা, তো পোলাপেন কিভাবে এক্সাম দেবে? পড়ে যাচ্ছে। আমাদের স্বনামধন্য কলেজ নটরডেম কলেজের সামনে তো যাওয়াই যাচ্ছে না। আপনারা আমাদের কাছে নাই, আপনারা দুই একজন যান, যে দেখবেন নটরডেম কলেজের সামনে আগে সময় ম্যান হলের পানি, তারা কিভাবে যাবে? তাদের প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড সব ভিজা, তাহলে কিভাবে পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে? সেটা আমি জানি না, পার্সোনাল ব্যাপার, তার ব্যক্তিগত লাইফে আমি জানি না। আচ্ছা, আপনারা এই মুহূর্তে ফলাফল নিয়ে কোনো শঙ্কিত কিনা? আমাদের এখান থেকে চেয়ারম্যান থেকে বলা হয়েছে যে আমাদের কালকে পরীক্ষা হবে। আমরা পরীক্ষা দিলাম, আমরা যারা ঢাকায় আছি হয়তো আমরা হাঁটুপানিতে পরীক্ষা দিব, কিন্তু আমরা যারা ঢাকায় থাকি, যারা ফিজিক্সে 12,000 শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে নাই, কি তারা ভুলে যাচ্ছে যে এসএসসির পর তারা কিভাবে বুয়েটে মেডিকেলে তারা এক্সাম দিবে, তারা ফিজিক্সের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা দিতে পারে। সেটা আমাদের কাছে দাবিদার কিছু নেই। আমরা অনেক প্রটেস্ট করেছি, আমরা খুব অনলাইনে এটা খুব নিন্দা জানিয়েছি যে আমাদের স্থগিত করতে হবে আপাতত পরীক্ষা, যাতে আমরা সুস্থ সবল সবাই মিলে, দেশবাসী সব শিক্ষার্থীরা মিলে ভালো সুস্থভাবে পরীক্ষা দিতে পারি, কিন্তু সেই দাবিটাও যারা মানবে। দর্শক, যেমনটি শিক্ষার্থীরা দাবি করছেন যে তারা